সবাই ক্লাবের সদস্য। আর আমরা সবাই ক্লাব হলো একটা রেজিস্টার ক্লাব। সেই ক্লাবের আমরা ছোট থেকে সদস্য। আমরা ওই ক্লাবের পেছনে বসে রয়েছি। ওইখানে কোনো বাজে কার্যকলাপ হয়নি, কিচ্ছু হয়নি, যেটা কারণে পুলিশ তুলবে। আর পুলিশ ঢুকে ওখানে পার্টিকুলার হাত দেখিয়ে দিয়ে বলছে এদেরকে তোল, এদেরকে তোল। আমাদের এলিগেশনটা কি? আমাদের কেন তুলবে? আজকে বিজেপি করে দেখে আজকে আপনি মোড়ের মাথায় 6 নম্বর মোড়ের মাথায় দাঁড়াবেন, মোড়ের মাথায় দাঁড়ালেই 60টার প্যাট, জুয়া, মদ কার মদতে চলে? কারা ওই 6 নম্বর ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে ওখানে হলো মদ খায়? কারা কার মদতে জুয়া চলে, কার মদতে 60টা চলে? আর আমরা বিজেপি করি দেখে ওইখানে বিনা কারণে আমাদেরকে হ্যারেস করা হলো। সারা রাত না খেতে দিয়ে আমাদেরকে ওইখানে বসিয়ে রেখেছে। একটু জল পর্যন্ত দেয়নি। কার মদতে? এটা কার মদতে হয়েছে? নাকি আমরা কি ওয়ান্টেড আসামি, নাকি আমাদের নামে প্রচুর প্রচুর কেস রয়েছে? আমার নাম ইমন ঘোষ। পুলিশ দলদাসের কাজ চিরকালই করছে, এখনো দলদাসের কাজ করছে। আমি নিজে থানায় যাব, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো যে কোন আইনে পতাকা বাঁধার জন্য ওটা তুলেছে। হ্যাঁ, হেনস্থা করা হয়েছে তো। অকারণে যদি রাত্রিরে এসে কারোর বাড়ি থেকে তুলে নিয়ে যায়, আর আই ওয়ান্ট টু নো যে কি রিজনে তুলেছে এবং তোলার পরে মেডিকেল করা হয়েছিল কি। এখনো পর্যন্ত কি তৃণমূলের দলদাস হয়ে গাড়ি তাদের পুলিশ কেস করছে? 100 বার। এই জন্যই তো এখান থেকে কিছু পুলিশ অফিসারকে সরানো হয়েছে। দরকার হলে আরো সরানো হবে। কি ব্যবস্থা নেবেন? আমি ইসিআইতে কমপ্লেন করবো। আমরা তো আর ওদের মতো মারপিট করবো না বা থানায় গেলেও করতে যাবো না। আমরা ইসিআইতে কমপ্লেন করবো এবং কালকের ঘটনাটা নিয়ে আমি ইসিআইতে কমপ্লেন করবো। আরেকটা বিষয়, শাসক দল আপনি যে হলফনামা নিয়েছেন তাদের সিবিআই একটা কেস আছে। হ্যাঁ, আছে তো। সেখানে শাসক দল বলছে যে আপনার বিরুদ্ধে একটা আর্থিক তৎপরের মামলা রয়েছে। হ্যাঁ, আছে তো। বিষয়টা কি? তা আমার বিরুদ্ধে যিনি জানিয়েছেন তার বিরুদ্ধে কটা মামলা আছে? আমার বিরুদ্ধে কি মামলা আছে না মামলা আছে সেটা কোর্টে গিয়ে আপনারা খোঁজলেন বুঝতে পারবেন। তাই এটা তো আমি পার্সোনালি যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে ততক্ষণ তো কিছু বলবো না, বা আমার বলা উচিত না, সাব জুডিস ম্যাটার। কিন্তু ওনার হলফনামায় কটা মামলা আছে? আপনাকে মেলাইন করার চেষ্টা করছেন। মেলাইন তো আমাকে করবার চেষ্টাই করবে, কারণ আমার যে ফ্যামিলি পরিচয় আছে সেটা ভগবানের দয়াই হয়েছে। আমি এই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, তো সেই ফ্যামিলি পরিচয়টা শুনুন। আমার সঙ্গে আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, তার কোন জায়গায় তুলনা হতে পারে সেটা আপনারা বিচার করুন।